হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডাল শুক্তানি। অনেকে আবার এটাকে শুক্তোর ডাল বলে থাকে, কেউ আবার তেঁতোর ডালও বলে থাকে। গরম পড়ে গেছে আর এই গরমে গরম ভাতের প্রথম পাতে যদি এই রকম ডাল শুক্তানি থাকে, বাড়ির ছোট থেকে বড় সবাই একদম তৃপ্তি করে খেয়ে নেবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে ডাল শুক্তানি বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ডাল শুক্তানি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম নিয়েছি ছোলার ডাল। ডাল শুক্তানি মুগ ডাল দিয়েও করা যায়, তবে আজকে আমি ছোলার ডাল দিয়েই বানাবো। তো প্রথমেই ছোলার ডালগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে ডালগুলোকে এইভাবে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা এইরকম স্বচ্ছ হয়ে যাচ্ছে। তো দেখো জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, এইরকম করে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই ছোলা ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে সমস্ত ছোলার ডালগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে ঢাকনাটা বন্ধ করব না, 2-1 মিনিট এইভাবে রেখে দেবো ডালটা ফুটতে। তো ঢাকনাটা আমি সঙ্গে সঙ্গে কেন বন্ধ করছি না সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। তো ডালটা ওইদিকে ফুটতে থাক, ততক্ষণে এইদিকে অন্য একটা ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে 2-3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। ডাল শুক্তানিটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। কিছুটা সজনে ডাঁটা খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সজনে ডাঁটাগুলোকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে সজনে ডাঁটাগুলো ভাজবো না, তাহলে একেবারে নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে সজনে ডাঁটাগুলোকে একটি পাত্রে আমি তুলে নেব। এখন কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি কিছুটা লাউ ভেজে নেব। বেশ অনেকটা পরিমাণে লাউকে এইরকম একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম। খোসা ছাড়িয়ে এরকম একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তবে লাউয়ের জায়গায় তোমরা পেঁপেও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে ডাল শুক্তানিতে যদি লাউ দেওয়া যায় না, খেতে যেন বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে লাউটাকে জাস্ট 2 মিনিট একটু ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে লাউটাকে ভাজবো, কোনো রকম লবণ কিন্তু এর মধ্যে এখন দেওয়া যাবে না। তো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে জাস্ট 2 মিনিট সময় ধরে লাউটাকে একটু ভেজে নেব। তো লাউয়ের পিসগুলোকে ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করে ভাজবো না, ঠিক এরকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে। কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে এই তেলের মধ্যে আমি একটু করলা ভেজে নেব। আমার হাতের কাছে করলা ছিল, তাই দুটো মিডিয়াম সাইজের করলাকে ঠিক এই রকম করে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিলাম, দেখতে বেশি সুন্দর লাগবে। তো তোমাদের হাতের কাছে যদি উচ্ছে থাকে উচ্ছে দিয়েও তোমরা এই রেসিপিটা বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। করলা বা উচ্ছেকে একটু বেশি তেলে ভাজলে খেতে দারুণ লাগবে। তবে তেলের পরিমাণটা তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে তেলটা অ্যাড করে দেবে। মানে সেই পরিমাণে তেল দিয়ে করলা বা উচ্ছেটাকে ভেজে নিতে হবে। আর এই করলা বা উচ্ছে সবার শেষে ভাজতে হবে। প্রথমেই যদি করলাটা ভেজে নিই, তাহলে যখন সজনে ডাঁটা লাউটা ভাজবো না, একদমই তেতো হয়ে যাবে। তো করলাটা এইদিকে ভাজা হতে থাক, আর এইদিকে দেখো ছোলার ডালটাও ফুটতে শুরু করেছে। তো প্রথমেই তোমাদের বলেছিলাম সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করা যাবে না। প্রথমে 2 থেকে 3 মিনিট সময় ধরে ছোলার ডালটাকে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। তাহলে দেখবে ছোলার ডালের মধ্যে এরকম একটা ফেনা উঠতে শুরু করবে। তো এইভাবে হাতা দিয়ে ফেনাটাকে কাটিয়ে নিতে হবে, তাহলে ছোলার ডালের আসল স্বাদ আর গন্ধটা পাওয়া যাবে। তো অবশ্যই কিন্তু ছোলার ডালের ফেনাটাকে কাটিয়ে নিয়ে তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4টে সিটি আমি পড়তে দেবো। তো ছোলার ডালটা এদিকে প্রেসার কুকারে সেদ্ধ হতে থাক, আর এদিকে দেখো করলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে করলাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে করলার কাঁচা গন্ধ চলে যাবে, করলা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যাবে, খেতেও দারুণ লাগবে। তো এখন ওই করলাগুলোকে একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো এইভাবে একে একে প্রেসার কুকারে আমি 4টে সিটি পড়তে দিয়েছিলাম, তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। অটোমেটিক্যালি যখন প্রেসারটা রিলিজ হয়ে গেছে, তারপরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ ডালটা কিন্তু ঘেটে যায়নি। এই রকম ডাল খেতে বেশি ভালো লাগবে। ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, অথচ ঘেটে যাবে না। এইরকমভাবে ডাল রান্না করলে সেই ডালের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। হাত দিয়ে তোমাদের একটু চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো চাইলে কিন্তু তোমরা এই সময় একটু হাতা দিয়ে ঘেটেও দিতে পারো।
তাহলে খেতে দারুণ লাগবে। সবজি দেওয়ার পরে কিন্তু ডালটা একদমই ঘাটা যাবে না, তো এই ডালটা একটু গাঢ় গাঢ় করলে খেতে বেশি ভালো লাগবে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে আগে থেকে যে লাউটাকে হালকা করে ভেজে রেখেছিলাম সেই লাউয়ের পিসগুলো দিয়ে দেবো। তো সমস্ত লাউয়ের পিসগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আগে থেকে হালকা করে ভেজে রাখা সজনে ডাঁটাগুলোকে একদম ঝাঁকানাকা করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে হাতা দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট একটা সিটি পড়তে দেবো। কোনো রকম স্ট্যান্ডিং টাইমে রাখবো না। সিটিটা পড়লেই সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে একটা গামলার মধ্যে আমি ডালটাকে নামিয়ে নেব। তো প্রেসার কুকার থেকে ডালটাকে আমি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। লাউটা সজনে ডাঁটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সজনে ডাঁটা বেশি নরম হয়ে গিয়ে ভেঙে গেলে খেতে একদমই ভালো লাগে না। একটু গোটা গোটা থাকলে চিবিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখন ডালটাকে ফোড়ন দেবো, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে যে সবজি ভাজা তেলটা ছিল সেই তেলে আমি ফোড়নটা দেবো। আলাদা করে কোনো তেল আমি দিলাম না। তবে তোমাদের কাছে যদি মনে হয় যে আরেকটু তেল তোমরা এর মধ্যে অ্যাড করবে, তাহলে আরেকটু সর্ষের তেল অ্যাড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। অনেকেই কিন্তু তেঁতুর ডাল বা এই ডাল শুক্তানিতে লঙ্কা ফোড়ন দেয় না। আমি সবসময় একটা শুকনো লঙ্কা ফোড়ন দিই, ফ্লেভারটা দারুণ লাগে। শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পরে হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন, হাফ চামচ দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। তারপরে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। এবারে 1 ইঞ্চির থেকে একটু কম আদাকে বেটে এই আদার থেকে একটু রস আমি বের করে রেখেছি। পুরোপুরি রসটা কিন্তু বের করে নিই, একটু রস আমি বের করে রেখেছিলাম, সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। এবারে এই আদার ছিবড়াটাকে আমি ফোড়ন দিয়ে দেবো, তারপরে একটু নেড়ে ছেড়ে আদাটাকে ভেজে নেব। তো বন্ধুগণ, গরম পড়ে গেছে, আর এই গরমে গরম ভাতের প্রথম পাতে এই রকম তেঁতোর ডাল বা ডাল শুক্তানি দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই একদম তৃপ্তি করে খেয়ে নেবে, অসাধারণ টেস্টি খেতে হয়। তো আদাটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর করে একটু খুন্তি দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা করলাগুলোকে দিয়ে দেবো। করলাগুলো যেহেতু আগে থেকে খুব ভালো মতো ভাজা আছে, তাই ডালের মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নিলেই হবে। সমস্ত করলা ভাজা ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে রান্না করে নিতে হবে। সবশেষে এই ডালের মধ্যে আমি 3টে উপকরণ মেশাবো, যার কারণে এই ডাল শুক্তানিটা খেতে অসাধারণ টেস্টি হবে, সাথে সাথে অসাধারণ সুন্দর একটা ফ্লেভার হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেব। আর ডাল শুক্তানির এই ডালটা এরকম একটু গাঢ় করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে রান্না করে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে যে আদার রসটা তুলে রেখেছিলাম সেই আদার রসটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। ডাল শুক্তানিতে সামান্য একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু ডাল শুক্তানির নাম রাঁধুনি বাটা, তো অবশ্যই দিতে হবে। 1 চামচ রাঁধুনিকে জল দিয়ে একদম মিহি করে বেটে রেখেছিলাম। তো 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। সবশেষে এই ডাল শুক্তানির মধ্যে আরও একটা উপকরণ আমি যোগ করব, যার কারণে এই ডাল শুক্তানির স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সবশেষে আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। সবশেষে 1 চামচ ঘি দিলে এই ডাল শুক্তানির স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাল শুক্তানি বা শুক্তোর ডাল, বা অনেকেই কিন্তু তেঁতুর ডালও বলে থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে ঘি আর যে রাঁধুনি বাটাটা দিয়েছি, আদার রসটা দিয়েছি, সমস্ত কিছুর গন্ধ এই ডালের মধ্যে সবজির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা গামলার মধ্যে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুগণ, ডাল শুক্তানির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।